এদিকে নতুন নির্বাচন কমিশনের অধীনে ৬ মার্চ প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট হবে দেশের ১৮টি উপজেলায়। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার প্রচারণা, তাই দম ফেলার সময় নেই প্রার্থীদের। বরাবরের মতো এই নির্বাচনেও রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ, তবে কমিশন জানিয়েছে প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ১৮টি উপজেলায় শুরু হচ্ছে উপজেলা নির্বাচনের ভোটযুদ্ধ। শেষ মুহূর্তে জোরে সোরে চলছে প্রচার প্রচারণা। সকাল থেকে সন্ধ্যা অবধি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি সবসময়ই জনগণের পাশে ছিলাম, আগামীতে এখনো আছি, আগামীতে থাকার জন্য আমি সবার কাছে সকলের দোয়া প্রার্থনা করছি। আপনাদের মূল্যবান ভোটে আমাদের নির্বাচিত করেন। এই অঞ্চলকে আরো উন্নততর অঞ্চল হিসেবে পরিগণিত করার জন্য আমার প্রচেষ্টা অবশ্যই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। নিজের পক্ষে সমর্থন আদায়ে যখন প্রার্থীদের এমন ছুটে চলা, তখন এলাকার উন্নয়নে নানা হিসাব নিকেশ করছেন ভোটাররা। আমাদের সুখ দুঃখে যে আমাদের পাশে থাকবে, থাকি আমরা ভোট দিব। মডেল উপজেলা নির্মাণে যার প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। দেশের যে ভালো উন্নয়ন করবে, যে সন্ত্রাসীবাদ করবে না, অবাধ নির্বাচন করবে, তাকে ভোট দেবো আমরা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট হবে, তাই উৎসবের কমতি নেই বড় দুই দলের নেতাকর্মীদের। ভোট ঘিরে নানা অভিযোগ বিএনপি প্রার্থীদের কণ্ঠে। অত্যন্ত শঙ্কিত যে আমাদের লোকজনের উপর এমনভাবে ভয় ভীতি প্রদর্শন করছে যে আমরা মাঠে নির্বিঘ্নে কাজ করা আমাদের পক্ষে খুবই দুরূহ হচ্ছে। সরকারের অফিসাররা যদি নিরপেক্ষ থাকে, প্রিসাইডিং অফিসার যদি নিরপেক্ষ থাকে এবং গণনা যদি সঠিক হয়, তাহলে আমরা জয়লাভ করব। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বলছেন, নির্বাচন নিয়ে বিএনপি প্রার্থীদের অভিযোগ অভ্যাসে পরিণত হয়েছে। বিএনপি সারা জীবনে এরকম ভাবে বিভিন্ন মত মিথ্যা প্রচারে তারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে, কি জাতীয় পর্যায়ে কি স্থানীয় পর্যায়ে। আমরা উন্নয়ন করেছি, উন্নয়নের স্বার্থে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে, এটা আমরা বিশ্বাস করি। নির্বাচন কর্মকর্তাদের আশা, ভোট হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনী প্রচার অবাধে করার জন্য ব্যবস্থা রাখার জন্য এবং নিয়ম শৃঙ্খলা যাতে কেউ ভঙ্গ না করে সেজন্য 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত থাকবে এবং নির্বাচনের এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়ার পাশাপাশি শান্তিপূর্ণভাবে ভোট উৎসব শেষ করতে সব প্রস্তুতি প্রায় শেষ বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। তৌহিদ হাসান, চ্যানেল 24।